এটা হচ্ছে দৌলতপুরের যে ঈদগাহ, সেই ঈদগাহের ভেতরে। এখন ধর্মীয়ভাবে কি বলা হচ্ছে আমার কাছে পরিষ্কার না, তবে এটা যেহেতু বছরের সারা বছরটাই এই ঈদগাহ পড়ে থাকে মুক্ত, ফলে দুই ঈদের আগে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাধারণত এটাকে নামাজের উপযোগী করে। এটা মসজিদের মতো না। মসজিদে যেমন ঢুকতে গেলেই সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নানান ধরনের নিয়ম কানুন মানতে হয়, সেটা এখানে প্রযোজ্য না। আর আরো বড় কথা হলো যে এই খেলায় কিন্তু বড়রা কেউ নাই, সব ছোটরা খেলছে, তারা বিনোদন হিসেবে খেলছে। বাড়ির পাশেই যেহেতু ঈদগাহ, আর ঈদগাহে নামাজের একটা বিষয় ছিল। অনেক ছোটবেলায় আমার আব্বার সাথে গিয়েছিলাম হলে দেখাচ্ছিতে ঈদগাহে। সেখানে অর্ধেকটা পাকা ছিল মেঝে, অর্ধেকটা ঘাস ছিল। কিন্তু তার পরের বছরে এই ঈদগাহটা করা হয় সে অনেক বছর আগে। এবং এই ঈদগাহে আব্বা যখন বেঁচে থাকে তখন একটা মজার ঘটনা ঘটে। রেজা মামা বারবার বলছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, আপনারা জানেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি। তখন আব্বা, যেহেতু তারই নানা, তাকে একটু বকাঝকা বোকা বলে যে তোর যদি জীবনই না থাকে তাহলে তুই এই সময় দিয়ে কি করবি, কারণ তো 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 জীবনই শেষ। তাহলে সময়ের মূল্য বেশি নাকি জীবনের মূল্য? আসলে জীবনের মূল্য অনেক বেশি। তো অনেক সময় আমাদের কিন্তু ভুল হয়ে যায়। যে বিতর্ক প্রতিযোগিতা রাজশাহী, এই যে আমাদের শোলায় স্কুলে, সে বিতর্ক প্রতিযোগিতায় একজন এমন কথা বলে ফেলেছে ছন্দের মতো করে মিলাতে গিয়ে একদমই উল্টা কথা বলে ফেলেছে। তো অনেক সময় কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ইমোশনাল একটা কথা বলে ফেলি, কিন্তু সেটা নাও ঠিক হতে পারে।